এই মুহূর্তে লন্ডন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকের নজর রয়েছে সেই দিকে। আজ তার তৃতীয় দিন লন্ডন সফরের মুখ্যমন্ত্রীর, কিন্তু দ্বিতীয় দিনের দিনে প্রত্যেকের নজর ছিল। কেন ছিল? কারণ দ্বিতীয় দিন ছিল শিল্প সম্মেলন এবং সেখান থেকেই বাংলায় লগ্নি উঠে আসবে কিনা, শিল্প উঠে আসবে কিনা তা নিয়ে একদম পাখির চোখ ছিল প্রত্যেকের। কি কি উঠে আসলো, কি কি বললেন মুখ্যমন্ত্রী, কি কি বার্তা দিলেন, সেদিকে নজর রাখা যাক। লন্ডনের সেন্ট জেমস কোর্ট হোটেলের এডওয়ার্ডিয়ান হলে আন্তর্জাতিক শিল্প সম্মেলনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাসী বার্তা আমরা দেখলাম। বাংলায় বিনিয়োগ করুন, কারণ শিল্প ও উদ্যোগপতিদের ডেস্টিনেশন এখন বাংলা। এভাবেই বাংলায় বিনিয়োগের জন্য ব্রিটেনে দাঁড়িয়ে বাঙালি ও অবাঙালি শিল্পপতিদের আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনিয়োগকারীদের আশ্বস্ত করে তিনি বললেন, বাংলায় বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন, কারণ এখানে টেনশন নেই, স্ট্রেস নেই, শান্তি, স্থিতিশীলতা ও উন্নত পরিকাঠামো রয়েছে। ব্রিটেনের ব্যবসায়ীদের জন্য বাংলা নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম বক্তব্যের শুরুতেই বললেন। ব্রিটিশ শিল্পপতিদের কাছে বাংলায় বিনিয়োগের আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কলকাতা নিরাপদ শহর, তাই এখানে থাকতে সবাই ভালোবাসে এবং আমাদের সময় কোনো কর্ম দিবস সেটা কিন্তু নষ্ট হয় না, আগের জামানায় ছিল। মানে এখানেও বামেদের আক্রমণ শানালেন একদম ব্রিটেনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। আগে বিদ্যুতের সমস্যা ছিল, কিন্তু এখন আর সেসব নেই। বাংলায় 46% বেকারত্ব কমেছে। দেউচা পাচামির কথা উল্লেখ করলেন ব্রিটেনের মঞ্চ থেকে, একদম শিল্প সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেউচা পাচামিতে প্রচুর কর্মসংস্থান হবে। দেউচা পাচামি হলে আগামী 100 বছর বিদ্যুতের সমস্যা হবে না বলেও উল্লেখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি, শোনাবো আপনাদের। 2011 57.60% people of Bengal were below the poverty line. Now it has come down only 8.60%. From 57 to 8. Now inflation. It is also another area. India's inflation rate 4.74%. And Bengal's inflation rate 3.94%. Fiscal deficit GSDP ratio also decreased by 3.27%. I think we must give this information to you so that it will give you the idea that if you invest your money in Bengal, you can gain. You are not the loser. You won't be the loser. You will be the gainer. মুখ্যমন্ত্রী বললেন, আগের সরকারের জন্য বাংলা তার গরিমা হারিয়েছে এবং এই জামানায় সেই গরিমা পুনরুদ্ধারও হয়েছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পর্যটন শিল্পে এগিয়ে বাংলা, ক্ষুদ্র মাঝারি শিল্পে বাংলা শীর্ষে। শিল্প বৈঠকে কলকাতা থেকে লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য ব্রিটিশ এয়ারওয়েজের কাছে আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তিনি এটা উল্লেখ করেছিলেন। প্রথম দিন তার যে চাচক্র ছিল সেই চাচক্রে তিনি উল্লেখ করেছিলেন। জ্বালানির ওপর কর মুকুবেরও প্রস্তাব রাখেন মুখ্যমন্ত্রী এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, ব্রিটিশ এয়ারওয়েজের কাছে অনুরোধ, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, কলকাতা থেকে লন্ডন বিমান চালু করেন। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে সব ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করেন। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আদর্শে বিশ্বাসী। আমরা সব ধর্মের অনুষ্ঠান একসঙ্গে উদযাপন করি। পাশাপাশি এই দিন তার বক্তব্যে উঠে আসে দীঘা ও জঙ্গলমহলের কথাও। The world's second largest coal mines company is coming up, work started. That is in Birbhum district. Deucha Pachmi, the name of the place. And it will give you the new boost up to invest more and more. Now Shell Gas Company is also there on process. We have also given their permission and the land. They asked us only our BGBS meeting 5th and 6th February, and within 7 days we have provided all this. So the Shell Gas, Oil ONGC Company, Eastern Freight Corridor Company, then 72,000 crore is invested. It is Jungle Mahal, we say Jungle Mahal Karma Sundari project, Bengal Silicon Valley for IT sector. IT sector also, you will be happy to know that 2,800 IT sectors companies are working there. Manufacturing, we are number one.
Earlier we were number 1 in manufacturing and engineering. এদিনের শিল্প সম্মেলন থেকে খুব উল্লেখযোগ্যভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের মহিলাদের ক্ষমতায়নের বিষয়টিও তুলে ধরেন। তিনি জানান, আমার দলে 39% মহিলা জনপ্রতিনিধি রয়েছেন, যেখানে অনেক দল এখনো 33% সংরক্ষণ নিয়ে আলোচনা করছে। বাংলায় 94টি সামাজিক প্রকল্প চলছে, যা ছাত্র, কৃষক, মহিলা ও শ্রমজীবীদের সুরক্ষাও দিচ্ছে। নারীদের নিয়ে যে ক্ষমতায়ন, সেই বিষয়টিও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন দেখাবো। National forest, homestay we started for self-help group and the local people so that they can stand up in their own way. We have the deep sea, Bay of Bengal, and also the Digha. You'll be surprised to know, when I was the railway minister, before coming into the state sector, I worked as a railway minister twice. I worked as a coal mines minister in central government. I worked as a women child minister and the youth sports minister in central government. I am MP about 7 times. I am elected MPs. Even once, I remember correctly, 2004, when my opponent party is not allowed any members to be elected, I was there. I was elected. So, I am elected 7 times as MP and also now 3 times as a MLA, and you will be happy to know that women entrepreneurs, Bengal is high. And number 2, sometimes at the time of election we say we won 33 reservation for the women, but you will be happy to know that my party now I have 39% elected members in the parliament. And in urban areas, municipality areas, civic areas, for civic people and panchayat, at the grassroots level to work, we gave reservation 50% to women also. So they are coming up. They are coming up like anything. লন্ডনের শিল্প বৈঠক থেকে শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার আমরা দেখেছি, এর আগেও একাধিক যে বিজনেস সামিট হয়েছে সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলেছেন, লগ্নি করার কথা বলেছেন, এবং রিসেন্ট যে আমরা দেখেছি বিজনেস সামিট হয়েছে সেখানেও একাধিক মৌ স্বাক্ষরিত হয়েছে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। তা নিয়েও বিরোধীরা একাধিক প্রশ্ন তুলেছে। আমরা দেখেছি যে বাংলায় শিল্প কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যারা শিল্পপতিরা পালিয়ে গিয়েছে, শিল্প চলে গিয়েছে, শিল্প আসা তো দুরস্ত। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজনেস সামিটের কথা উল্লেখ করলেন। আমরা দেখলাম যে বাংলায় আসুন, বাংলায় শিল্প আছে এবং সেখানে লাভবান হতে পারবেন, আহ্বান জানালেন শিল্পপতিদের। কিন্তু সত্যিই কি বাংলায় শিল্প আসবে, তার সময় বলবে। এখন এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।